প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। একা মমতা রক্ষা করে নকল তৃণমূল, অভিষেককে সাসপেন্ড করলো আসল তৃণমূল। কলেজে পড়লেই ছাত্রীরা পাবেন 50,000 টাকা, বড় ঘোষণা অর্থমন্ত্রীর। রাস্তায় থুতু ফেললেই 100 টাকার, প্রস্রাবে 200, পরিচ্ছন্ন বাংলা গড়তে করা পদক্ষেপ রাজ্যের। মোদি ধ্বংস করছেন দেশ, ট্রাম্প পুরো বিশ্ব, প্রধানমন্ত্রীর মাই গুড ফ্রেন্ড নীতিকে তোপ কংগ্রেসের। কৃষকদের জন্য বিরাট সুখবর, এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে মোট 9,000 টাকা। জরুরি সতর্কতা, আজই বাতিল হতে পারে আপনার এলপিজি গ্যাস সংযোগ। মমতা যুগ শেষ, অরূপ রায়কে চেয়ারম্যান করে তৃণমূলের দখল নিল ঋতব্রত শিবির। লখনৌয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন, মৃত অন্তত 11, প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ পড়ুয়াদের। আশা কর্মীদের লটারি, এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার। এবার কলকাতার স্কুলে মিড ডে মিল খাওয়াবে ইসকন, ইচ্ছে না থাকলে হরে কৃষ্ণা বলবেন না, সাফ কথা শুভেন্দুর। কোমরের বেল্ট গলায়, প্রাক্তন পুরপ্রধানকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো রাস্তায়, চলল টিম থেরাপি। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 6 জেলায় জারি হলুদ সতর্কতা, উত্তরে দুর্যোগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। একা মমতা রক্ষা করে নকল তৃণমূল, অভিষেককে সাসপেন্ড করলো আসল তৃণমূল। বঙ্গ রাজনীতিতে নাটকীয় মোড়, কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। মাসখানেক আগে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কার করেছিল তৃণমূল, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন হয়। কয়েকদিনের ব্যবধানে সেই ঋতব্রত নেতৃত্বেই ভেঙে চুরমার হয়ে গেছে কালীঘাট তৃণমূল। এবার অভিষেককে সাসপেন্ড করলেন সেই ঋতব্রত। পালাবদলের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। একে একে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতার হাত ছেড়েছেন 64 জনের বেশি বিধায়ক, ফলে পরিষদীয় দলের রাস্তার হাতছাড়া হয়েছে। এনডিএকে সমর্থন করতে তৃণমূলে 28 জন লোকসভা সাংসদের মধ্যে 20 জনই এনসিপিআই নামে একটি অচেনা দলের সঙ্গী হয়েছে। ফিরাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ায় মমতার হাতছাড়া হয়েছে ছোট লালবাড়িও। ভাঙনের শুরুর দিকে যারা মমতার পাশে ছিলেন, এই মুহূর্তে তাদের অধিকাংশ নেই। মমতাকে আরো একা করে দিতে মরিয়া ঋতপন্থীরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন নতুন কমিটি গঠন করে প্রস্তাব পেশ এবং পাশ করিয়ে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করলো আসল তৃণমূল। বঙ্গ রাজনীতিতে অভিষেককে মমতার সেনাপতি হিসেবেই চেনেন সকলে। খাতায় কলমে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ পদে থাকলেও গত কয়েক বছরে দলের রাষ্ট্রীয় অভিষেকের হাতে চলে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এখান থেকেই তৈরি হয়েছিল ক্ষোভ। তবে দল যে এভাবে ভেঙে পড়বে তা আন্দাজ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগেই দল বিরোধী কাজের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কার করে তৃণমূল। তারপরেই পাওয়ার গেমে মরিয়া হয়ে ওঠেন তিনি। দলকে টুকরো টুকরো করার পর এবার যুবরাজকে সাসপেন্ড করলো তৃণমূল। চেয়ারপারসন পদ নেই মমতার। নতুন কমিটি অনুযায়ী তার চেয়ারে অরূপ রায়। মমতাকে শুধু পরামর্শদাতা হিসেবেই চায় আসল তৃণমূল। এই প্রসঙ্গে কাউন্সিলর বলেন, মমতা কোনো কালেই বোধহয় সভাপতি ছিলেন না, আজ নতুন কমিটি হয়েছে, অরূপ রায় সভাপতি হলেন। কলেজে পড়লেই ছাত্রীরা পাবেন 50,000 টাকা, বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আশা ছিল এক বুক আশা নিয়ে বদলের বাংলায় বাজেট শুনতে বসেছিল বাঙালি। আশা পূরণ করলো বিজেপি সরকার। একের পর এক জনমুখী ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। 2026-27 অর্থবর্ষের জন্য করলেন 4,38,775.29 কোটি টাকার বাজেট প্রস্তাব। তা নিয়ে জোর চর্চা গোটা বাংলায়। আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বেড়ে হচ্ছে 5,000 টাকা। আগের সরকারের আমলে তারা দীর্ঘ আন্দোলন, কিন্তু ভাগ্যের শিকে খুব একটা ছেড়েনি। অবশেষে বদলের বাংলায় পারিশ্রমিক বেড়ে গেল আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের। অন্যদিকে হোমগার্ডদের বাড়ছে 2,000 টাকা। পাশাপাশি কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীদের জন্যও বড় ঘোষণা করেছে সরকার। এককালীন তারা পেতে চলেছেন 50,000 টাকা। জোর দেওয়া হচ্ছে শহরাঞ্চলে খাদ্য সুরক্ষাতেও। দরিদ্র এবং অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহরাঞ্চলে 400টি মা আহার কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলিতে ডিম, মাছ এবং সবজি সহ পুষ্টিকর খাবার মাত্র 5 টাকায় সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে আরো 210টি নতুন মা আহার কেন্দ্র চালুর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি সমাজের সবচেয়ে অসুরক্ষিত শ্রেণীর মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করতে বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন 500 টাকা বৃদ্ধির প্রস্তাব। এই পদক্ষেপের ফলে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে সরকারের আশা। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের পাশাপাশি দ্বিতীয় বিমানবন্দর তৈরি হবে কল্যাণীর কাছে। এদিন সেই ঘোষণাও করেন।
রাস্তায় থুতু ফেললেই 100 টাকার, প্রস্রাবে 200, পরিচ্ছন্ন বাংলা গড়তে করা পদক্ষেপ রাজ্যে। রাজ্যকে নতুন করে সাজাতে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে এবার স্বচ্ছতার উপর সর্বাধিক জোর দিচ্ছে সরকার। যত্রতত্র ময়লা বা থুতু ফেলে রাস্তা নোংরা করার প্রবণতা রুখতে এবার করা আর্থিক জরিমানার পথে হাঁটল রাজ্য। পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে জরিমানার নির্দিষ্ট অঙ্ক ঘোষণা করেছেন। মূলত শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি করে স্বাস্থ্যকর পরিবেশ করে তোলাই এই পদক্ষেপের প্রধান কারণ। রাস্তাঘাটের নিয়ম ভাঙলে এবার থেকে সরাসরি গুনতে হবে গ্যাটের করি। মন্ত্রী জানিয়েছেন, রাস্তায় থুতু ফেললে 100 টাকা এবং প্রস্রাব করলে 200 টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও 200 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানার প্রক্রিয়াটি দ্রুত এবং ঝামেলাহীন করতে নির্দিষ্ট মেশিনের সাহায্যের সঙ্গে সঙ্গেই জরিমানার বিল ধরিয়ে দেওয়া হবে। আর্থিক এই কড়াকড়ির ফলে রাস্তা নোংরা করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং শহরের দৃশ্য দূষণ হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। দুর্গাপুজোর আগে আগামী 1 সেপ্টেম্বর থেকে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। তবে আচমকা জরিমানা না করে নাগরিকদের দীর্ঘদিনের অভ্যেস বদলানোর জন্য আগামী 3 মাস সচেতনতামূলক প্রচার চালাবে পুর এবং নগর উন্নয়ন দপ্তর। এর পাশাপাশি নাগরিকদের অভাব অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই নম্বরে ফোন করে জল জমা, ডেঙ্গিয়ে বেআইনি নির্মাণ বা রাস্তাঘাটের যে কোনো সমস্যার কথা সরাসরি জানানো যাবে। পরবর্তীতে জরুরি প্রয়োজনে এই পরিষেবার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মোদি ধ্বংস করছেন দেশ, ট্রাম্প পুরোবিশ্ব। প্রধানমন্ত্রী মাই গুড ফ্রেন্ড নীতিকে তোপ কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু চর্চিত বন্ধুত্ব নিয়ে এবার বিস্ফোরক আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। রবিবার এক জনসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, এই দুই নেতার অতি ঘনিষ্ঠতা ভারত বটে, এমনকি গোটা বিশ্বের ভবিষ্যৎ এবং বর্তমান উভয়েরই দফা রফা করে দিচ্ছে। খার্গের কথায়, প্রধানমন্ত্রী মোদি ধ্বংস করছেন এই দেশটাকে আর ট্রাম্প ধ্বংস করছেন পুরো দুনিয়াটাকে, অথচ একে অপরকে দেখলেই বলেন মাই গুড ফ্রেন্ড, মাই গুড ফ্রেন্ড। কংগ্রেস সভাপতির দাবি, এই দোস্তির খেসারা দিতে হচ্ছে ভারতের সাধারণ মানুষকে। খার্গে অভিযোগ করেন, মোদি এবং ট্রাম্পের এই বন্ধুত্বের জেরে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। তিনি সরাসরি আন্তর্জাতিক বাজারের প্রসঙ্গ টেনে এনে বলেন, আপনারা দুজনে যদি এতই ভালো বন্ধু হন তবে দেশের মানুষ কেন ভুগবে? ট্রাম্প যদি এমন নীতি না নিতেন তাহলে বিশ্ববাজারে তেলের দাম এতটা বাড়তো না, আর তার জেরে আমাদের দেশেও পেট্রোল ডিজেলের দাম আজ আকাশ ছোঁয়া হতো না। খার্গের মতে, বন্ধুত্ব দেশের কোনো উপকারে তো আসেই না, উল্টে ভারতের সম্মানহানি করছে। বিগত সরকারের মেনে চলা নীতিকে বর্তমান সরকার পুরোপুরি হটিয়ে দিয়েছে বলে দাবি করেন খার্গে। তার অভিযোগ, এখনকার প্রধানমন্ত্রী প্রতিটি দেশে গিয়ে শুধু আমার বন্ধু বলে প্রচার চালাতেই ব্যস্ত। ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস সভাপতি বলেন, আন্তর্জাতিক মঞ্চে সবাইকে খুশি করার এই যে চেষ্টা, তা শেষমেশ আমাদের বড় বিপদে ফেলে দিয়েছে। সবার মন জোগাতে গিয়ে মোদিজি আসলে আমাদের নিজেদের গলায় ফাঁস পরিয়ে দিয়েছেন। কৃষকদের জন্য বিরাট সুখবর, এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে মোট 9,000 টাকা। রাজ্যে কৃষকদের জন্য বড়সড় আর্থিক সহায়তার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বাংলা কৃষকদের অ্যাকাউন্টে এবার থেকে ঢুকবে আরো বেশি টাকা। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার সময় বিরাট সুখবর দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কৃষিকাজের ক্ষেত্রে কৃষকদের বাড়তি খরচের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় অর্থমন্ত্রী জানান, কৃষকদের আর্থিক প্রয়োজন মেটাতে এবার থেকে প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকা সহায়তা দেবে রাজ্য সরকার। মোট কত টাকা পাবেন কৃষকেরা? বর্তমানে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনার আওতায় দেশের কৃষকেরা বছরে 6,000 টাকা করে অনুদান পেয়ে থাকেন। এবার রাজ্য সরকারের নতুন ঘোষণার পর সমীকরণ বদলাচ্ছে। কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্যের দেওয়া অতিরিক্ত 3,000 টাকা যুক্ত হওয়ায় বাংলা কৃষকেরা এখন থেকে বছরে মোট 9,000 টাকা করে পাবেন। ডাবল ইঞ্জিন সরকারের জোড়া উপহারে রাজ্যের কৃষক সমাজে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। কৃষি এবং কৃষকের উন্নয়নে এই পদক্ষেপ একটি বড় মাইল ফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জরুরি সতর্কতা, আজই বাতিল হতে পারে আপনার এলপিজি গ্যাস সংযোগ। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশে এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সরকারের দেওয়া নির্ধারিত 90 দিনের সময়সীমা সোমবার 22 জুন শেষ হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনে পদক্ষেপ না নিলে আগামী কয়েক ঘন্টার মধ্যে বা আগামীকাল সকাল থেকেই বহু গ্রাহকের সিলিন্ডার সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মূলত দুটি ক্ষেত্রে গ্রাহকদের গ্যাস সংযোগ বাতিল করা হবে। প্রথমত, যেসব গ্রাহকের বাড়িতে বা বাড়ির আশেপাশে পাইপ ন্যাচারাল গ্যাস বা পিএনজি সংযোগের সুবিধা রয়েছে তাদের আর এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হবে না। দ্বিতীয়ত, একই পরিবারের নামে একাধিক এলপিজি গ্যাস সংযোগ থাকলে অবিলম্বে একটি রেখে বাকি সংযোগ সারেন্ডার করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট সংযোগগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। দেশে ক্রমবর্ধমান জ্বালানি আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার একদিকে যেমন পাইপলাইন ভিত্তিক সাশ্রয়ী গ্যাস ব্যবহারের উপর জোর দিচ্ছে, তেমনি অতিরিক্ত সংযোগগুলো চিহ্নিত করে অপচয় কমানোর চেষ্টা করছে। এর ফলে সাময়িকভাবে নির্দেশ না মানা পরিবারগুলো গ্যাস সংকটে পড়লেও সার্বিকভাবে এই পদক্ষেপ দেশের জ্বালানি বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মমতার চোখ শেষ, অরূপ রায়কে চেয়ারম্যান করে তৃণমূলের দখল দিল ঋতব্রত শিবির। রাজ্য রাজনীতিতে আজ এক ঐতিহ্যবাহী এবং অভূতপূর্ব দিন। বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের আবহে তৃণমূল কংগ্রেসের অন্দরে ঘটল মহা বিস্ফোরণ। নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। দলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অরূপ রায়কে। সোমবারের এই বৈঠকে 60 জন বিধায়ক এবং কলকাতা পুরসভার প্রায় 70 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই পুনর্গঠন প্রক্রিয়া ধাপে ধাপে চলবে। প্রথমে জাতীয় কমিটি, তারপর রাজ্য এবং জেলা পর্যায়ে কমিটি তৈরি করা হবে। এছাড়া অতীতের দলীয় তহবিলে কোনো আর্থিক নয়ছয় হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য একজন পেশাদার অডিটর নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল প্রতিষ্ঠার পর থেকেই প্রথম দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণের ঘটনা রাজ্য রাজনীতিকে এক নতুন সমীকরণে দাঁড় করালো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি কেবল নেতৃত্ব পরিবর্তন নয়, বরং তৃণমূলের অন্তরে দীর্ঘদিনের ক্ষোভ এবং ফাটলের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ঘটনার পর তৃণমূলের ভবিষ্যৎ এবং জোড়াফুল প্রতীকের ওপর কার কর্তৃত্ব থাকবে তা নিয়ে আইনি এবং রাজনৈতিক লড়াই নতুন মোড় নিতে চলেছে। লখনউয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন, মৃত অন্তত 11, প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ পড়ুয়াদের। লখনউয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত 11 জনের। সোমবার উত্তর পূর্ব লখনউয়ের আলীগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে আগুন লাগার পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে এবং ভেতরে আটকে পড়েই মর্মান্তিক পরিণতি হয়েছে তাদের। প্রাথমিক অগ্নিকাণ্ডের খবরের পর সময় গড়াতে বিপুল প্রাণহানির তথ্য সামনে আসায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা বেশ কিছু শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে দোতলা থেকে নিচে ঝাঁপ দেন। আলীগঞ্জের যে বহুতলটিতে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি রয়েছে একটি ব্যস্ত এলাকায়। 3 তলায় বিল্ডিংটির প্রথম তলায় কোচিং সেন্টার ছাড়াও নিচে একটি পোষ্য প্রাণীর দোকান এবং অন্যান্য বেশ কিছু দোকানপাট রয়েছে। জানা গিয়েছে, সোমবার যখন ওই 3 তলা বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে তখন ভেতরে বহু শিক্ষার্থী ক্লাস করছিলেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আগুনের তাণ্ডব চলে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের অক্লান্ত পরিশ্রমে শেষ পর্যন্ত যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব শেষ। ভেতর থেকে একে একে 11টি নিথর পুড়ে যাওয়া দেহ বের করে আনেন উদ্ধারকারীরা। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় পথচারী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর ভেতরে বহু শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আটকে পড়েছিলেন। তবে ঠিক কতজন ভেতরে ছিলেন তা এখনো সরাসরিভাবে জানানো হয়নি। ইতিমধ্যে দুর্ঘটনার বেশ কিছু শিউরে ওঠা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে বহুতলটির দোতলার একটি ভাঙা জানলা দিয়ে এক যুবক কোনো মতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন। জানলার কার্নিস ধরে ঝুলে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন তিনি, কিন্তু আগুনের তীব্রতা এবং ধোঁয়ার চোটে শেষ পর্যন্ত হাত ফসকে সোজা নিচে পড়ে যান। মাটিতে পড়ার আগে তিনি একটি লোহার রেলিং বা বেড়ার উপর আছড়ে পড়েন। নিচে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তৎক্ষণাৎ ছুটে গিয়ে জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভেতরে পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে 5 থেকে 7 জন শিক্ষার্থী জানলা দিয়ে সোজা নিচে ঝাঁপ দেন। ওপর থেকে কংক্রিটের মেঝেতে পড়ার কারণে এক শিক্ষার্থীর হাড়ও ভেঙে গেছে। আগুনের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনী জানলার কাঁচ ভেঙে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি নিচে দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজে তদারকি করেন এবং আহতদের চিকিৎসার সব রকমের বন্দোবস্ত করার নির্দেশ দেন। এক প্রত্যক্ষদর্শী জানান, এটি একটি 3 তলা বিল্ডিং। আগুন লেগেছিল একদম উপরের তলায় এবং তা অত্যন্ত দ্রুত নিচের থেকে ছড়িয়ে পড়তে শুরু করে। ভেতরে আটকে পড়াদের উদ্ধার করার জন্য জানলার কাঁচগুলি ভেঙে ফেলা হয়। আশা কর্মীদের লটারি, এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার। রাজ্যের পূর্বতন সরকারের আমলে বহুবার বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন আশা কর্মীরা, তবে তাতে বিশেষ লাভ হয়নি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই পাল্টে গেল ছবি। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আশা কর্মীদের বেতন এক ধাক্কায় বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দেওয়া হলো। সোমবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে একাধিক জনমুখী ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে অন্যতম আশা কর্মীদের বেতন বৃদ্ধি। অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রান্তিক মানুষদের সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে আশা কর্মীরা সাহায্য করেছেন। তাদের এই গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানো হচ্ছে। জানা যাচ্ছে, আশা কর্মীদের বেতন প্রথমে ছিল 5,000 টাকা, সর্বশেষ বাজেটে তা আরো 1,000 টাকা বাড়িয়ে 6,000 টাকা করা হয়। বর্তমান রাজ্য সরকার আশা কর্মীদের মাসিক সাম্মানিক আরো 5,000 টাকা বাড়ানোর এবার তারা মাসিক 11,000 টাকা করে পাবেন। এদিকে তৃণমূল সরকারের আমলে 15,000 টাকা মাইনে সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতিতে নেমেছিলেন আশা কর্মীরা। প্রায় 1 মাস কর্মবিরতি পালন করেছিলেন তারা। এবার তাদের অবদানকে স্বীকৃতি দিতে মাসিক সাম্মানিক এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করে দিল শুভেন্দু সরকার। আশা কর্মীদের পাশাপাশি এদিন সিভিক ভলেন্টিয়ার, এনভিএফ কর্মী, গ্রিন পুলিশ, প্রাণী মিত্র, প্রাণী বন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
এবার কলকাতার স্কুলে মিড ডে মিল খাওয়াবে ইসকন। ইচ্ছা না থাকলে হরে কৃষ্ণা বলবেন না, সাফ কথা শুভেন্দুর। পূর্বতন তৃণমূল সরকারের আমলে মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভাব অভিযোগের কথা সামনে এসেছে। প্রশ্ন উঠছে খাবারের মান নিয়ে। কখনো টিকটিকি তো আবার কখনো মিড ডে মিলের খাবারে আরশোলা পড়ে থাকার খবর সামনে এসেছে। সেদিকে নজর রেখে এবার বড়সড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী সরকারের। কলকাতার স্কুলে এবার মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। বাজেট শেষে বক্তব্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, এতদিন পড়ুয়া পিছু মাত্র 6.5 টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্য। এবার থেকে তা বাড়িয়ে করা হবে 10 টাকা। আরো বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা। বাজেট ভাষণ শেষে বঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি পরিষ্কার করে বলে দেন, শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌরীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতি থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকেই মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকেই দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে, আপত্তি থাকলে হরে কৃষ্ণা বলবেন না। কেউ আপনাদের জোর করবে না। ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই। বঙ্গে পালাবদলের পরের দিন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যেখানে এক গুচ্ছ নতুন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলে দেওয়া খাবারের মান যাতে ঠিক থাকে সেদিকে নজর রেখে বিপুল বরাদ্দের ঘোষণা দিন করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এতদিন পড়ুয়া পিছু মাত্র 6.5 টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্য। এবার থেকে তা বাড়িয়ে করা হবে 10 টাকা। আরো বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা। শুধু তাই নয়, মিড ডে মিলের রাঁধুনিদেরও পারিশ্রমিক বাড়ানো হয়েছে মাসে 1000 টাকা করে। তবে এর মধ্যেই বড় সিদ্ধান্ত, ইসকনকে কলকাতায় পুরো এলাকায় মিড ডে মিলের খাবার সরবরাহের দায়িত্ব ইসকনকে তুলে দেওয়া। গুজরাটে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। এমনকি বেশ কয়েকটি রাজ্যেও মিড ডে মিল সরবরাহ করে থাকে হিন্দু ধর্মীয় এই সংস্থা। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, আগামী দিনে বাংলায় পড়ুয়ারা ডিম পাবে? কোমরের বেল্ট গলায় প্রাক্তন পুর প্রধানকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো রাস্তা। চলল ডিম থেরাপিও। তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরালো জনতা। তার কোমরের বেল্ট খুলে ঝোলানো হলো গলায়। জুতোর মালা পরিয়ে রাস্তায় হাঁটানোর সময় চলল ডিম থেরাপি। উঠেছে চোর চোর স্লোগান। রাস্তার মাঝে কান ধরে উঠবোস করানো হয় প্রাক্তন চেয়ারম্যানকে। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। স্বপন সামন্ত এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। তিনি বর্তমানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূল নেতার সঙ্গে এরকম ঘটনা হতে দেখে এলাকায় ভিড় জমে যায়। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল জানান, এসবের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপি সংস্কৃতিতে বিশ্বাস করে না। 15 বছর ধরে দুর্নীতি চুরি করেছে তৃণমূল। চাল, গম, ত্রিপল সহ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছে। এই কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জুতোর মালা পরানো সমর্থন করে না বিজেপি, কিন্তু এটা জনরোধ। রাজ্য জুড়ে তৃণমূলের নেতা কর্মীদের ওপর চলছে ডিম থেরাপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাউন্সিলর সব স্তরের নেতাদেরই জনরোষের মুখে পড়তে হচ্ছে। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা নিরুপম রায়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়া হয়। চলে জুতো দিয়ে মারধর। এছাড়াও আজ তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা রামেন্দ্র সিংহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সম্প্রতি ডিম হামলার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 6 জেলায় জারি হলুদ সতর্কতা। উত্তরে দুর্যোগ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় কয়েকটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস সূত্রে। পরবর্তী কয়েকদিনও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় জারি কমলা সতর্কতা। সপ্তাহ জুড়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ 5 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই কয়েকদিন বৃষ্টি তুলনামূলক কমলেও শুক্রবার থেকে আবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। জারি হবে কমলা সতর্কতা।